বর্তমানে মুভি এক্সপ্লেন কন্টেন্ট কিন্তু খুবই জনপ্রিয়তা পাচ্ছে। তাছাড়া মানুষজন কিন্তু এটাকে গ্রহণও করছে। বড় বড় মুভি এক্সপ্লেনেশনের চ্যানেলগুলো যদি লক্ষ্য করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আপনি যদি ভেবে থাকেন আপনিও একজন মুভি এক্সপ্লেন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আপনি একটা মুভি কালেক্ট করলেন, সেটাকে এক্সপ্লেন করলেন, তারপর আপলোড করে দিলেন। বিষয়টা কিন্তু এতটা সহজ না। আপনাকে সম্পূর্ণ একটি নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হবে, কারণ এখানে অনেকগুলো প্রবলেম রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কপিরাইট ইস্যু। আপনি যদি নিয়মকানুন সম্পূর্ণ ভালোভাবে না জানেন, তাহলে আপনি যতই ভালোভাবে মুভি এক্সপ্লেন করুন না কেন, আপনি কিন্তু এখানে সফলতা পাবেন না। তো যারা এই ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাদের কথা চিন্তা করেই মুভি এক্সপ্লেনেশনের সম্পূর্ণ A to Z গাইডলাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অলরাইট, একজন প্রফেশনাল মুভি এক্সপ্লেন কন্টেন্ট ক্রিয়েটরের কি গুণাবলী থাকতে হবে বা কোন কোন বিষয়ে জানতে হবে, সেই বিষয়গুলো আগে জেনে নেই। তো প্রথমে রয়েছে নিজস্ব গুণাবলী। এই গুণাবলীর ভিতর আবার কয়েকটা ভাগ আছে, সেগুলো পরে আসতেছি। 2 নম্বরে রয়েছে ফুটেজ কালেকশন, 3 নম্বরে স্ক্রিপ্ট, 4 নম্বরে ভয়েস রেকর্ড, 5 নম্বরে ভিডিও এডিট, 6 নম্বরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, 7 নম্বরে ইন্ট্রো এবং আউট্রো, 8 নম্বরে সর্বশেষ আপলোড। তো নিজস্ব গুণাবলীর ভিতরে কতগুলো ভাগ রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে মুভিখোর, অর্থাৎ আপনাকে আগে মুভিখোর হতে হবে। আপনি যদি মুভি এক্সপ্লেন করতে চান, তাহলে প্রথমে আপনাকে মুভিখোর হতে হবে। আপনি যদি মুভি না দেখেন, তাহলে আপনি মুভি এক্সপ্লেন করবেন কিভাবে? তার জন্য আপনাকে প্রচুর মুভি দেখতে হবে। শুধু দেখলেই হবে না, আপনাকে বুঝে বুঝে দেখতে হবে যাতে আপনি এক্সপ্লেন করতে পারেন। 2 নম্বরে রয়েছে ইংরেজি। এখানে ইংরেজিতে কথা বলাটা ম্যান্ডেটরি না, ইংরেজি বোঝাটাই হচ্ছে প্রধান। কারণ আপনি যে ধরনের মুভি এক্সপ্লেন করবেন, সেগুলো তো আর বাংলা হবে না, অবশ্যই ইংলিশ অথবা অন্য ভাষার ইংলিশ সাবটাইটেলের মুভিগুলাই হবে, আর সেগুলো আপনি এক্সপ্লেন করবেন। এক্ষেত্রে আপনি যদি ইংলিশ না বোঝেন, তাহলে কিন্তু পূর্ণাঙ্গভাবে একটা মুভি এক্সপ্লেন করতে পারবেন না। তার জন্য ইংলিশ জানাটা খুবই জরুরি। 3 নম্বরে রয়েছে রিসার্চ। আপনি যদি প্রফেশনাল লেভেলের মুভি এক্সপ্লেন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে কিন্তু আপনাকে একজন ভালো রিসার্চার হতে হবে। কারণ আপনি যদি লর্ড অফ দ্য রিংস, হবিট এই টাইপের অ্যাডভেঞ্চার মুভিগুলো যদি এক্সপ্লেন করেন, এইগুলা কিন্তু একটা মুভি অন্য একটা মুভির সাথে কানেকশন থাকে, যার ফলে কিন্তু আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে। তাছাড়া মার্বেলের মুভিগুলো যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা মুভির সাথে অন্য একটা মুভির কানেকশন থাকে, একটা ক্যারেক্টারের সাথে অন্য একটা ক্যারেক্টারের কানেকশন থাকে, তাছাড়া টাইমলাইনের অনেকগুলো বিষয় থাকে, যেগুলো কিনা আপনাকে রিসার্চ করে সঠিক তথ্যটাই তুলে ধরতে হবে। তাছাড়া প্রত্যেকটি মুভির কিন্তু একটি রেটিং থাকে, যেমন IMDb রেটিং, রটেন টমেটোস, মেটাক্রিটিক, এই সমস্ত রেটিংগুলো আপনাকে কিন্তু ভিডিওর মাঝখানে বলতে হবে। তাছাড়া আপনাকে অনেক কমিক্স পড়তে হবে, কারণ কমিক্সের সাথে মিল রেখে কিন্তু অনেকগুলো মুভি তৈরি করা হয়। তাছাড়া বিভিন্ন উপন্যাসের উপর ভিত্তি করে কিন্তু মুভি তৈরি করা হয়। আপনি যদি উপন্যাসটা পড়ে থাকেন, তাহলে কিন্তু সেই উপন্যাস এবং মুভির ভিতরে কি পার্থক্য আছে সেটা ভিডিওর মাঝখানে বলতে পারবেন। তাছাড়া আপনি যে মুভিটা এক্সপ্লেন করবেন, সেটা নিয়ে যদি একটু গুগলে ঘাটাঘাটি করেন, সেখানে দেখতে পাবেন যে দর্শকরা অনেকগুলো প্রশ্ন জানতে চাইছে। তো সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনার ভিডিওর মাঝখানে বলে দিবেন। তো 4 নম্বরে রয়েছে ভাষা। তো আপনি যখন ভয়েস রেকর্ড করবেন, তো আপনার ভাষাটা যেন একবারে আঞ্চলিক না হয়, আবার দেখে দেখে গরু রচনা পড়তেছেন এরকমটাও যেন না হয়। একটা ইউনিক স্টাইলে আপনাকে মাধুর্য মিশ্রিত একটি ভাষা আপনাকে প্রয়োগ করতে হবে। তো 5 নম্বরে রয়েছে ধারাবাহিকতা। আপনাকে কাজে মনোযোগী হতে হবে, ধারাবাহিক হতে হবে এবং কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আপনি একটা ভিডিও মেক করলেন, তারপর 10 দিন ঝিমাইলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কাজে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বর্তমান সময়ের বেস্ট এবং জনপ্রিয় কয়েকটি চ্যানেল, যেমন সিনে সিরিজ সেন্ট্রাল, আফটার কটেজ এবং রূপালী পর্দার গল্প, এদের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে। তো আপনাকেও কাজে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তো নিজস্ব গুণাবলী শেষ হওয়ার পর 2 নম্বরে রয়েছে ফুটেজ কালেকশন। আর আপনি কিভাবে ফুটেজ কালেকশন করবেন, কই থেকে করবেন, এর কোনো বিষয় আমি আপনাকে শেখাবো না বা দেখাবো না। আপনি যেভাবে কালেকশন করে থাকেন, যেভাবে মুভি সংগ্রহ করে থাকেন, সেইভাবেই করবেন। তবে আপনি যে মুভিটা এক্সপ্লেন করবেন, তার একটা ট্রেলার থাকে, সেই ট্রেলারটা আপনি অবশ্যই ইউজ করবেন, কারণ ট্রেলারটি সাধারণত কপিরাইট ফ্রি হয়ে থাকে। তাছাড়া মুভি রিলেটেড অনেক ইমেজ আছে, যেগুলো আপনি গুগল থেকে সংগ্রহ করে রাখতে পারেন এবং সেগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। 3 নম্বরে রয়েছে স্ক্রিপ্ট। আপনাকে অবশ্যই একটি স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট ছাড়া আপনি কখনো একটা মুভির সম্পূর্ণ অংশ পূর্ণাঙ্গভাবে এক্সপ্লেন করতে পারবেন না। আপনার যে কোনো অংশ বাদ পড়ে যাবে। তাই যেন কোনো গুরুত্বপূর্ণ টপিকস ভিডিও থেকে মিসিং না হয়ে যায় বা বাদ পড়ে না যায়, তার জন্য আপনাকে একটি স্ক্রিপ্ট লিখে নিতে হবে। 4 নম্বরে রয়েছে ভয়েস রেকর্ড, যেটা কিনা এই মুভি এক্সপ্লেন কন্টেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ আপনার ভয়েস যদি খারাপ হয়, ভয়েসের কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে না। তো আপনাকে অবশ্যই ভয়েস রেকর্ডের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এই ক্ষেত্রে আপনার একটি ভালো মানের একটি মাইক্রোফোনের প্রয়োজন হবে। আপনি দুইভাবে ভয়েস রেকর্ড করতে পারেন, মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে। আপনি যদি মোবাইল ফোন দিয়ে ভয়েস রেকর্ড করেন, প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন, অথবা বাই ডিফল্টে যে অ্যাপটা ইনস্টল করা থাকে ফোনের
এর ভিতরে সেটাও ইউজ করতে পারেন। এবং ভয়েস এডিট করার জন্য কাইনমাস্টার অথবা ক্যাপকাট যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আপনি যদি কম্পিউটার দিয়ে ভয়েস রেকর্ড করতে চান তো এক্ষেত্রে দুইটি সফটওয়্যার আছে, একটা হচ্ছে OBS এবং অডাসিটি, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো কিভাবে আপনি ভয়েস রেকর্ড করবেন এই নিয়ে ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভিডিও এডিট। আপনি পরিপূর্ণভাবে ভিডিও এডিট করতে পারলে এখান থেকে 80% কপিরাইট ইস্যু সলভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করার সাজেস্ট করব না, কারণ এখানে অনেক কাটাছেড়ার বিষয় থাকে, কারণ মোবাইল ফোন দিয়ে এটা অনেক কষ্টকর হবে। তো এর জন্য অবশ্যই আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করবেন। আর সফটওয়্যার হিসেবে প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, ক্যামথেসিয়া যে কোনোটাই ইউজ করতে পারেন যেটা আপনি ভালো পারেন। তো আপনি যদি প্রিমিয়ার প্রো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিমিয়ার প্রো দিয়ে করবেন, অথবা আপনি ফিল্মোরা দিয়েও করতে পারেন যেটা আপনি ভালো মনে করেন। তো ভিডিও এডিট করার সময় আপনার মাথায় যে বিষয়গুলো রাখতে হবে তা হচ্ছে একটা ক্লিপ আপনি কখনোই 6 সেকেন্ডের উপরে ইউজ করবেন না। 6 সেকেন্ড পর পর ভিডিও কাট করবেন এবং কিছু অংশ বাদ দিবেন, আবার 6 সেকেন্ড ইউজ করবেন। আপনি যে ইমেজগুলো ডাউনলোড করে রেখেছিলেন সেগুলো এই ক্লিপের মাঝখানে ইউজ করবেন। তাছাড়া আপনি 2 ক্লিপ পর পর একটা করে স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশট আবার এই ভিডিওর মাঝখানে ইউজ করবেন, আবার এগুলো দিয়ে 7-8 সেকেন্ডের মতো চালিয়ে দিবেন। তো প্রত্যেকটা ক্লিপে কিন্তু আপনি ইফেক্ট ইউজ করবেন, যেমন মিরর ইফেক্ট এবং অন্যান্য অবজেক্টের ইফেক্টও ইউজ করতে পারেন। তাছাড়া কোনোটায় আপনি জুম ইন, জুম আউট এই সমস্ত ইফেক্ট ইউজ করবেন। তাছাড়া কোনো ক্লিপের স্পিড বাড়িয়ে দিবেন, কোনো ক্লিপের স্পিড আবার কমিয়ে দিবেন। মোট কথা একটা ভিডিও ক্লিপে কমপক্ষে 3টি ইফেক্ট ইউজ করবেন। আর অবশ্যই আপনি যখন ভিডিও এডিট করবেন তখন আপনার ভিডিও লেয়ার এবং ভয়েসের লেয়ার এর মাঝখানে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে কাজ করবেন। তো 6 নম্বরে রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনার ভিডিওটাকে একটু প্রফেশনাল করার জন্য আপনি অবশ্যই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক ইউজ করবেন। আর এটি আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি এনসিএস থেকে কপিরাইট ফ্রি এগুলো ইউজ করতে পারেন। আর আপনি যদি পেডগুলো টাকা দিয়ে কিনে নেন তাহলে তো কথাই নেই। তো আপনি যদি কপিরাইট ফ্রিগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাকে ক্রেডিট দিতে হবে, এবং ক্রেডিটে কি লিখবেন সেটা কিন্তু আপনি যেখান থেকে ভিডিও কালেক্ট করবেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, সেখান থেকে কপি করে এনে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন। 7 নম্বরে রয়েছে ইন্ট্রো এবং আউটরো। যদিও মুভি এক্সপ্লেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই ধরনের ইন্ট্রো আউটরো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও ভিডিওটাকে একটু প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ইন্ট্রো এবং আউটরো অ্যাড করে দিবেন। তো ইন্ট্রো আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারেন, আর আউটরো ইউটিউবে অনেকগুলো টেমপ্লেট পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। তো সর্বশেষ রয়েছে ভিডিও আপলোড। তো ভিডিও আপলোড করার আগে আপনাকে এসইও করতে হবে, এবং এসইও কীভাবে করবেন, আপলোড কী করবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপলোড সম্পর্কে, সেখান থেকে একটি ভিডিও দেখে নেবেন। তো কিছু কথা না বললেই নয়, সেগুলো হচ্ছে আপনাকে একটি ভালো মানের একটি থাম্বনেল মেক করতে হবে, ভালো একটি টাইটেল ইউজ করতে হবে, এবং ডিসক্রিপশন বক্সে যাবতীয় ক্রেডিট দিতে হবে। তো কপিরাইটের বিষয়ে যে নিয়মটা রয়েছে সেটাকে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিতে হবে। আর এই লেখাটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে কপি করে নিয়ে আপনার ভিডিওতে পেস্ট করে দিবেন। তো ভালো কয়েকটি ট্যাগ ইউজ করবেন। আর অবশ্যই মুভি এক্সপ্লেনেশনের জন্য আপনার ক্যাটাগরি অবশ্যই এন্টারটেইনমেন্ট দিবেন। আর অবশ্যই আনলিস্টেড রেখে ভিডিওটি পাবলিশ করবেন। আর আনলিস্টেড অবস্থায় কমপক্ষে 2 দিন রাখবেন, কারণ এর মধ্যে যদি কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে তাহলে আপনি পুনরায় এডিট করে আবার ভিডিও আপলোড করতে পারবেন। 2 দিন পর আপনি ভিডিওটা পাবলিক করবেন। তো এই ছিল মোটামুটি মুভি এক্সপ্লেন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সম্পূর্ণ A to Z গাইডলাইন। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন। আর এই পরিবারে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।